ঈদযাত্রার আরও খবর জানাতে গাজীপুরের চন্দ্রা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব চন্দ্রায়, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঈদযাত্রায় সড়ক পথের খবর জানাবেন, যাত্রীদের চাপ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রা এলাকায় এবং আমরা যেটা দেখেছি সকাল থেকে দেখেছি, এখন যারা গতকালকে বাড়িতে যেতে পারেনি পরিবহন সংকটের কারণে, আজকে কিন্তু যে সখীপুর থেকে চন্দ্রা পর্যন্ত আসতে অনেকেরই 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগেছে এবং তীব্র যানজট রয়েছে। আমি যদি একটু দেখাই যে সড়কের যে অবস্থা এখন কিন্তু যে দেখতেই পাচ্ছেন যে তীব্র যানজট। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অর্থাৎ চন্দ্রা থেকেও কিন্তু এই সড়কের চিত্রটা যদি একটু দেখাই আপনাদের, সেই সড়কের অবস্থা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে প্রচুর গাড়ি রয়েছে এবং মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা বের হয়েছে এবং পরিবহন সংকটের কথা বলা হচ্ছে। অনেকেই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টায় কিন্তু অপেক্ষা করছে যে তারা মূলত এখানকার যারা যাত্রী, অসংখ্য যাত্রী চন্দ্রাতে রয়েছে এবং সেই চন্দ্রাতে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। আমরা যতক্ষণ আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এখন পর্যন্ত কী পরিমাণ যে সড়কে যানজট রয়েছে এবং চন্দ্রাতে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে এবং তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে যাচ্ছে এবং যে সড়কটি অর্থাৎ ফ্লাইওভার কিন্তু একই রকমের অবস্থা দেখছেন যে ফ্লাইওভারে কিন্তু যে যানজটটি রয়েছে এবং সেই ফ্লাইওভারের যদি যে এই পাশের যে চিত্র দেখানোর চেষ্টা করব যে অনেকেই কয়েক ঘন্টা আসলে যানজটে পড়ে আটকা আছে। আপনার সাথে একটু কথা বলে, আপনারা কতক্ষণ যানজটে আটকা পড়েছেন? আসলে এখন সকালে এই মুহূর্তে যানজট নাই, গতকালকে রাত্রে ছিল, এখন ইনশাল্লাহ ভালো। এখন আর যানজট রাস্তায় নেই, এখন ক্লিয়ার আছে। কালকে রাত্রে একটু যানজট ছিল। শুনেছিলেন যে বলছি যে রাত্রে অনেক যানজট এবং পরিবহনে কিন্তু অসংখ্য পরিবহন রয়েছে এবং সড়কে কিন্তু দেখতেই পাচ্ছেন যে যেহেতু ঈদ বৃহস্পতিবারে এখন কিন্তু চলে যাচ্ছে তারা ঈদের জন্য বাড়িতে ফিরছে। এই ছিল আমার কাছে ঢাকা চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে ঈদযাত্রা সর্বশেষ খবর। একই খবর জানবো সিরাজগঞ্জে, যাচ্ছি আব্দুল সালাম সাইমের কাছে। সাইম, 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ধন্যবাদ। আসলে ঢাকা রংপুর মহাসড়কে আসলে আমরা সকাল থেকে যেটা দেখতে পেয়েছি যে এই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কিন্তু তীব্র যানজট ছিল। এই যানজট নিরসনের জন্য কিন্তু এক পর্যায়ে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ উত্তরবঙ্গ থেকে ঢাকা মেইন লেনটা বন্ধ করে দিয়েছিল। 1.5 ঘন্টা বন্ধ ছিল, তারপরে কিন্তু যানজট কমেনি। তারপরে এই যানজটের মধ্যে চরম দুর্ভোগ নিয়ে কিন্তু আসলে কেউ বাসে কেউ ট্রেনে কিন্তু আসলে ঘরে ফিরছে। আবার অনেকে কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে স্বজনদের সাথে ঈদ করছে, ট্রাকে করে কিন্তু তারা বাড়ি ফিরছে। আসলে 2 টাকা বাঁচানোর জন্য কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ট্রাক এবং ছোট পিকআপ ভ্যানে তারা কিন্তু এই নারী ট্রেনে কিন্তু ঘরে ফিরছে। ইতিমধ্যে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বেশ দুর্ঘটনা কিন্তু ঘটেছে। এর মধ্যে একজনই কিন্তু আমরা দেখেছি যে ট্রাকের সাথে ধাক্কা লেগে কিন্তু হাতের কবজি কিন্তু পড়ে গেছে। তারপরেও কিন্তু আসলে এই যে ঝুঁকি, সেই ঝুঁকি কিন্তু আসলে যাত্রীরা নিতেই চাচ্ছে, কারণ তারা স্বজনদের সাথে ঈদের যে আনন্দ, সেই আগের আনন্দ ভাগাভাগি করবে। এদিকে কিন্তু এই যানজট নিরসনে কিন্তু যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু রয়েছে এবং তারা 1 লেনে গাড়ি চালানোর জন্য ড্রোন দিয়েও কিন্তু তারা মাইকিং করে চালকদের সতর্ক করছে। এই অবস্থায় কিন্তু এই যানজট এবং ভোগান্তি এই সব কিছু মিলেই কিন্তু ঈদের স্বজনের সাথে ঘুরে ফেরার জন্য উত্তরবঙ্গের মানুষ ঘরে ফিরছে। এই ছিল আমার থেকে মহাসড়কের সর্বশেষ স্টুডিওতে নাম আপনার কাছে। ধন্যবাদ সহকর্মী সাইম এবং সহকর্মী নাজমুল হুদা।